একজন আল্লাহর ওলি, যার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম কি জোরে বলেন? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয় আর থাকতে চায় না। বিপর্দা মহিলারা ঘোরাফেরা করে, অনেক রকম সুদখোর ঘুষখোরদের সাথে মিশতে হয়, এই জন্য আর লোকালয় থাকতে চায় না। লোকালয় ছেড়ে দিয়া গভীর একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, পাহাড়ি অঞ্চলে চলে গেছে। স্ত্রীকে নিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন শুরু করেছে। তাদের দুইটা গরু ছিল। কি ছিল জোরে বলেন? গাবি। কি জোরে বলেন? দুইটা গাবি ছিল। ওই গাবি থেকে যে দুধ হয়, ওই দুধ অনেক দূরে বাজারে গিয়ে বিক্রি করে যেই টাকা পায়, ওই টাকা দিয়ে আল্লাহর ওলি সংসার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর ওলি যখন আজান হয়, সবার আগে, অনেক দূরে, সবার আগে মসজিদে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর ওলি একদিন জায়নামাজ নিয়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা হবে ভাব, এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আপনি মসজিদে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনি যে আটা গমের বস্তা যে মেশিনে রাইখা আছেন, কল ঘরে রাইখা আছেন, আপনার খবর আসেনি? আপনি এখন যদি ওই কল ঘরে না যান, আর এক সপ্তাহের মধ্যে ওই কল আর স্টার্ট করবে না, মেশিনে স্টার্ট করবে না, আর গম ভাঙে আটাও বানাইতে পারবেন না, আমাদেরকে না খায়া থাকা লাগবে। এখন আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই টাইমের মধ্যে যদি আপনি ওই আটার বস্তা না নেন, তাহলে এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। কয় সপ্তাহ? এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ কাঁধে নিয়ে চিন্তা করে, মসজিদেও যাওয়ার দরকার, নামাজ আদায় করা দরকার, এদিকে আটার বস্তা আনার দরকার। কি করব? হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেছে, আর একজন ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই শোনো, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি। অনেক কষ্ট করে মেশিনওয়ালাকে পেয়েছি পানি দেওয়ার জন্য। এই টাইমের যদি মেশিন দিয়া যদি তুমি পানি দিতে না পারো, আর তোমার ধান ভালো হবে না, তোমার ফসল ভালো হবে না। এবার আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দুইটা ঝামেলায় পড়ে গেছে। কয়টা ঝামেলা? আরো জোরে কয়টা? দুইটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। আটার বস্তাও আনার দরকার, জমিনে পানিও দেওয়ার দরকার। টাইম কিন্তু একই টাইম। টাইম কি জোরে বলেন? একই টাইম। তারপরও মসজিদের দিকে চলে যায়। আর একজন যুবক ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই, আপনি শুনেন, আপনি যেই দুইটা গাভী দিয়া দুধ দহন করে, দুধ বিক্রি করে সংসার চালান, এই দুইটা গাভী পাহাড়ের মধ্যে চলে গেছে। এখন যদি আপনি তালাশ করে ওই গাভী দুইটা যদি নিয়ে না আসেন, তাহলে হিংস্র প্রাণীতে আক্রমণ করতে পারে, বাঘ ভাল্লুকে আক্রমণ করতে পারে, আপনার গাভী দুইটাকে সিংহ বাঘে খেয়ে ফেলতে পারে। ঝামেলা কয়টা? আর জোরে কয়টা? এখানে একটা মজার পয়েন্ট আছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ কান্দে নিয়া আল্লাহর ওলি চিন্তা করে, এখন কি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, নাকি আমি গমের বস্তা আনবো, নাকি জমিনে পানি দিব, নাকি আমার গাভী দুইটা আমি খুঁজে নিয়ে আসবো, আমি কি করব? হঠাৎ করে মনে পড়ে গেছে ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ যে বলেছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ, আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সব চিন্তা দূরে ঠেলে দিয়া দৌড়াইয়া মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ
আয় আল্লাহ আপনি তো বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয় আল্লাহ আপনি তো বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আপনি ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আয় আল্লাহ আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। আয় আল্লাহ আপনি ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নাই, আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কান্না করে নামাজ শেষ কইরা বাড়িতে যখন চইলাইছে ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরের মধ্যে রাইখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়, ঠিক কিনা? জোরে কান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরে রাইখা দিছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও গো আমার স্ত্রী, কি ব্যাপার? এই গমের বস্তা ভাঙায়া কে আটা বানায় আনলো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনাকে খান পেট করে তারপর সব বলি। দৌড়াইয়া আতাল ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে যায়া দেখে গাবি দোনোটা গরুর ঘরের মধ্যে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়াইয়া জমিনে গিয়া দেখে জমিনে পানিতে ভরপুর হয়ে আছে। সমাধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো কি ব্যাপার, কেমনে কি হইল? যেই সমস্যা সমাধান হওয়ার মতো না, ওই সমস্যা কেমনে সমাধান হইল? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো এই আটার বস্তা কেমনে আইছে আপনি জানেন? আমাদের ওই দূরের এক পাশের একজন প্রতিবেশী, সেও গমের বস্তা নিয়ে রাইখা আসছিল ওই মেশিন ঘরের মধ্যে। সে ভুল করে তারটা মনে করে আমাদের গমের বস্তাটা ভাঙ্গায়া নিয়ে আসছে। বাড়িতে আইনা দেখে ভুলে আমাদের বস্তা নিয়ে আসছে। আমানত রক্ষার জন্য আমাদের বস্তা আইনা আমাদের ঘরে দিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করে, গোয়াল ঘরে গরু কেমনে আইলো? গাভী দুইটা কেমনে আইলো? এ তো গহীন জঙ্গলের মধ্যে পাহাড়ে চলে গিয়েছিল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনি যখন নামাজে চইলা গেছেন, আপনি যখন মসজিদে চলে গেছেন, হঠাৎ করে আমি তাকায়া দেখি আমাদের গাভী দুইটাকে একটি বাঘ, একটি সিংহ ধাওয়া করতে করতে তাড়ায়া তাড়ায়া আমাদের বাড়ির দিকে নিয়ে আসতেছে। আমাদের গাভী দুইটা ভয়ে দৌড়াইয়া গোয়াল ঘরের মধ্যে যখন ঢুকছে, বাঘ আর সামনে আসে নাই, জংলার দিকে চইলা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, স্ত্রী গো তাহলে পানি কেমনে আইলো জমিনে? বৃষ্টিও তো হয় নাই, পানি আইলো কেমনে? এবার স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো আমাদের পাশাপাশি ওই যে আমাদের আরেকজন ভাইয়ের যেই জমি, তার জমিনে মেশিনওয়ালা পানি ছেড়ে দিয়া, মেশিনে স্টার্ট দিয়ে পানি ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। সে এমন ঘুমাইছে তার জমিনটা পানিতে ভরপুর হইয়া আমাদের জমিনটাও পানিতে ভরপুর হয়ে গেছে। সমাধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব, আমরা সেজদায় পড়ে যাব। সেজদায় গিয়া আল্লাহর কাছে আমরা আমাদের সব কথাগুলো আল্লাহকে আমরা খুলে বলবো। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না?